কেএফসি ফ্রাইড চিকেন খুবই পপুলার একটি রেসিপি। এটার মূল যে রেসিপি একজন একভাবে করেছে। তারপরও বাসায় আমরা এটার মেইন যে টেস্টটা সেটা আনার চেষ্টা করি। আমিও বিভিন্ন উপায়ে এই চিকেন ফ্রাই করে থাকি, কিন্তু আজকে যে ঘরোয়া উপায়ে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই রেসিপিটি করার জন্য আমি চিকেনের যে বুকের পিসটা সেটা নিয়ে নিয়েছি। এটা সাধারণত চামড়া সহ মুরগি দিয়ে করা হয়, তো আমি ঘরোয়া উপকরণ দিয়েই করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটু চিকেনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তারপরে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু গুতিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো বুকের মাংস, এগুলো ভিতর পর্যন্ত জানি মশলাটা ঢুকে যায়, তাই আমি একটু কাঁটা চামচ দিয়ে এভাবে গুতিয়ে নিচ্ছি। আর আরেকটু মোলায়েম করার জন্য একটি হ্যামার দিয়ে হালকাভাবে, কোনো প্রেশার দিবেন না, জাস্ট এইভাবে একটু বাড়ি দিয়ে নেবেন। আর যদি মনে করেন যে না হ্যামার নাই, হালকা যে পাটার যে পুঁতাটা আছে সেটা দিয়ে হালকাভাবে একটু ছেঁচে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই মুরগির মাংসটা কিন্তু যতটাই ম্যারিনেট করবেন তত বেশি টেস্ট হয়। তা আমার আজকে যেহেতু সময় কম, আমি বেশিক্ষণ ম্যারিনেট করব না, প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তাতেই কিন্তু এটা টেস্ট খুব ভালো এসেছিল। আসলে এই চিকেনটা অনেকটাই ম্যারিনেট করে রাখতে হয়। তো আমি যতটুকু সম্ভব হালকাভাবে এভাবে হ্যামার দিয়ে একটু করে মাংসগুলোকে থেতলে নিচ্ছি। বেশি একটা থেতলে নেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এখন আদা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। তারপরে সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। যেহেতু লবণের পরিমাণ সয়া সসে আছে, লবণ একদম সামান্য পরিমাণেই দিবেন। মরিচের ফাঁকি 1 চামচ দিচ্ছি, ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। লবণ আমি বলেছি সামান্য পরিমাণে দিয়ে দিবেন, এর বেশি দিবেন না, তাহলে লবণাক্ত হয়ে যাবে। একটু বেকিং পাউডার দিচ্ছি হাফ চামচের মতো, গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো। যেহেতু টক দই দিয়ে আমরা বেশিরভাগ ম্যারিনেট করি, যাতে মাংসটা সফট হয় সে কারণে বেকিং পাউডার দিয়েছি। এটা জুসিনেসটা বজায় রাখবে। তো পুরো রেসিপিটি আমি আজকে বলেছি একটু ডিফারেন্ট ওয়েতে করব, সেটাই করছি। একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ডিমটা আমরা অনেক সময় পরে দিই, কিন্তু এক্ষেত্রে আজকে আমরা একটু আগে দিয়েছি। তো আজকে প্রসেসটাকে একটু উল্টাপাল্টা করেছি। তো এভাবে করলে দেখলাম যে খুব সুন্দর টেস্ট এসেছে। তো এই নিয়মে একবার করার অনুরোধ রইল সবার কাছে। এবার উপর দিয়ে যে কোটিং করব শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ, চিকেন পাউডার 1 চামচ, গরম মশলা হাফ চামচ, বেকিং পাউডার 1 চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের গুঁড়াও এখানে দিতে হয়, তা আমরা যেহেতু দেই নাই। আর বেকিং পাউডার 1 চামচ দিয়েছি, যেটা এই চিকেনের যে উপরের কোটিংটা খুবই ক্রিস্পি করবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনগুলোকে যদি আপনারা স্টোরেট করতে চান, এভাবে শুকনা গুঁড়োটা আলাদা করবেন আর চিকেনগুলোকে ম্যারিনেট করে স্টোরেট করবেন। ভাজার সময় একটু ভালো করে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে ভেজে নিতে হবে, কারণ এগুলো যদি কোটিং করে রাখেন পরে ডিপ থেকে বের করলে আসলে ভাজাটা পারফেক্ট হয় না। আমরা প্রথমে সিঙ্গেল কোটিং দিচ্ছি, এপিঠ ওপিঠ শুকনো গুঁড়োগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। আর সুন্দর করে প্রত্যেকটা জায়গা জানি কভার হয় সেদিকটা খেয়াল করবেন। তারপরে আমি ঠান্ডা নর্মাল যে কলের পানি সেটা নিয়ে নিয়েছি, সেখানে একটু ডিপ করে আবারও সেকেন্ড কোটিং করে নিব। এই কারণেই কিন্তু উপর দিয়ে যে ক্রিস্পি যে লেয়ারটা আসে সেটা এখান থেকে আসে। আর এই যে কোটিংটা করছি স্কিনে দেখানো এই নিয়মে আলতো হাতে সুন্দর করে করে নেবেন। তারপরে আমি হাতটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে করছি, অবশ্যই সেটা দেখে বুঝতে পারছেন। তো এভাবে করে নেবেন। এভাবে করে তারপরে বাড়তি যে গায়ে ব্যাটারটা আছে সেটা ঝরিয়ে তারপরে আমরা চুলায় কিন্তু অলরেডি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা এদিক দিয়ে হাই টেম্পারেচার থাকবে। আর এই চিকেনগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। তেলের হিটটা মিডিয়াম টু লো হিটে তারপরে করে দিতে হবে। তারপরে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আমি এভাবে কোটিং করছি 2 পিস, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই টেম্পারেচারটা ঠিক থাকতে হবে, তা না হলে কিন্তু প্রথম অবস্থায় চিকেন পুড়ে যাবে, ভিতরটা হবে না। তো এই জায়গাগুলো অবশ্যই টিপসগুলো খেয়াল করবেন। তেলটা দেখেন কি পরিমাণ গরম ছিল, দেওয়ার সাথে সাথে কোটিংটা লক হয়ে গিয়েছে। তারপর আমরা উল্টিয়ে দিব, আর 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে নিলেই
চিকেনটা কিন্তু ভাজা হয়ে যায়। তো প্রত্যেকটি লেয়ার আমি সুন্দর করে আনার যে টিপসগুলো সেগুলো আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করেছি। আর কোটিং করার সময় অবশ্যই হাতের ব্যবহারটা সুন্দর করে করলেই এই ধরনের কোটিং উপরে চলে আসে। আর বাহির থেকে আমরা এত দাম দিয়ে যে খাই এই কেএফসি চিকেন ফ্রাই, বাসায় একটু চেষ্টা করলেই স্বাদের ব্যালেন্সের একটু হেরফের হয়, কিন্তু ঘরে বসে স্বাস্থ্যসম্মত উপায়ে এবং আমি বলবো সাশ্রয় হয় এভাবে চিকেন ফ্রাই করলে। অনেক মজা করে সবাই মিলে পরিবারের এনজয় করে খাওয়া যায়। তো পরবর্তী যে চিকেন ফ্রাইগুলো সেগুলো আমি সেট করছি আর দিয়ে দিব। দেখেন কি সুন্দর ভাজা হয়েছে। আর ইচ্ছা করলে আপনারা প্রথমে প্রায় 70 থেকে 80% ভেজে উঠিয়ে ফেলে দ্বিতীয়বার আরেকবার ভাজতে পারেন। আমি একবারেই একটু কষ্ট করে ভেজে নিচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখেছি, কোনোভাবেই যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখছি। তেলটা যখন দেখবেন যে বেশি গরম অবস্থায় আছে, কোনোভাবে আগুন বাড়াবেন না, কমাবেন না, যেহেতু পর্যায়ক্রমে দিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি। তো তেলের টেম্পারেচারটা এই চিকেন ফ্রাই করার ক্ষেত্রে অনেকটা প্রয়োজনীয় একটা টিপস। তো এটা মাথায় রাখবেন আর এভাবে ভেজে নেবেন। আর খুব সুন্দর করে দেখেন ক্রিস্পি ক্রিস্পি চিকেন ফ্রাই আমি ভেজে নিচ্ছি। কোটিংগুলা লেয়ারগুলা দেখেন কি সুন্দরভাবে এসেছে। তো এই ভিডিওটি ফলো করে অবশ্যই যদি রেসিপিটি বাসায় করেন কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি বেশি ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আর পরিবারের সাথে এনজয় করবেন। আল্লাহ হাফেজ।